17 বছর বয়সী যারা তাদের জন্য নির্বাচন কমিশন একটা সুসংবাদ দিয়েছে। সেটি হচ্ছে 17 বছর বয়সীদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার করবে ইসি। চলুন শুরু করি। আমরা আজকে একটু বিস্তারিত দেখব। বিস্তারিত বলার আগে একটু বলে নিচ্ছি, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি। 17 বছর বয়সীদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার করবে ইসি। আগামী 20 জানুয়ারি থেকে পরবর্তী 14 দিন বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করবে নির্বাচন কমিশন ইসি। এই ক্ষেত্রে যাদের জন্ম 2008 সালের 1 জানুয়ারি বা তার আগে তাদের তথ্য নেবে সংস্থাটি। রবিবার 5 জানুয়ারি বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদের জন্য ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরীর জারি করা পরিপত্র থেকে বিষয়টি জানা গেছে। এতে সব মাঠ কর্মকর্তাদের দেওয়া নির্দেশনা বলা হয়েছে, নাগরিকদের তথ্য সংগ্রহ ও সুপারভাইজার কর্তৃক যাচাই কার্যক্রম 20 জানুয়ারি থেকে পরবর্তী 2 সপ্তাহ পর্যন্ত বা শুরুর তারিখের পরবর্তী 2 সপ্তাহ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সম্পন্ন করা হবে। 2008 সালের 1 জানুয়ারি বা তার আগে যাদের জন্ম তাদের ও বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদের ভোটার তালিকাভুক্তি এবং মৃত ভোটারদের ভোটার তালিকা থেকে কর্তনের জন্য তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার যোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ এবং মৃত ভোটারদের ভোটার তালিকা হতে কর্তনের তথ্য সংগ্রহ, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি ও কর্তনের জন্য নির্ধারিত ফরম পূরণ সহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হবে 2 ফেব্রুয়ারি পর্যন্ত। নিবন্ধন কেন্দ্রে নিবন্ধন বায়োমেট্রিক গ্রহণ সহ সম্পূর্ণ করা হবে 5 ফেব্রুয়ারি থেকে 11 এপ্রিল পর্যন্ত। উপজেলা অথবা থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ, মৃত ভোটারদের নাম কর্তনের তথ্যাদি এবং নতুন ভোটারের তথ্য BVRS বাংলাদেশ ভোটার রেজিস্ট্রেশন সফটওয়্যারের সাহায্যে ডাটা এন্ট্রি ও ডাটা আপলোড করা হবে 12 ফেব্রুয়ারি থেকে 16 এপ্রিল পর্যন্ত। ভিউয়ার্স, যারা আমার ভিডিওটি দেখতেছেন বা চ্যানেলটি দেখতেছেন তাদের প্রতি যারা এখনও ভোটার হন নাই, 17 বছর কি 18-20 বছর হয়ে গেছে, তাদের প্রতি রিকোয়েস্ট ভোটার হবেন। আপনি একটা দেশের নাগরিক, তার প্রমাণ কি? এটা আপনার প্রথম পরিচয়। আর আপনার NID থাকলে অনেক সুবিধা নিতে গভর্নমেন্টে অনেক সুবিধাগুলো ইজিলি নেওয়া যায়, যেমন পাসপোর্ট, এরপরে আপনার বিভিন্ন লাইসেন্স, এগুলো একবারে ইজিলি নেওয়া যায়। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর সবাইকে আজকের মতো এখানে বলছি, ভিডিওটি আজকে এখানে শেষ ঘোষণা করলাম। অন্য আরেকদিন কথা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।